আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা নিজের খেয়ে বনের মহিষ তাড়ান তাদের বলি, আপনারা আপনাদের পরিবার, আপনার যদি বাবা-মা বেঁচে থাকে তার দিকে খেয়াল দেন। আপনার যদি স্ত্রী থাকে বা সন্তান থাকে তাদের দিকে খেয়াল দেন, অথবা যাদের স্ত্রী সন্তান নাই অথবা বাবা-মা নাই তারা নিজের দিকে খেয়াল দেন। অন্যকে নিয়ে এত মাথা ঘামাঘামি করেন না। কারণ একটা পর্যায়ে দেখবেন আপনি আপনার থাকার জায়গা নেই। আপনার খাওয়ার মানে সকালে কি খাবেন ঘুম দিয়ে উঠে আপনি দেখতেছেন না। হয়তো রাস্তায় ঘাটে যেখানে সেখানে পড়ে আছেন না খেয়ে। তো আগে থেকে সচেতন হন। মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছু ঠিক না। কথাগুলো কেন বললাম? অতি উৎসাহী কিছু ভক্ত তারা মানে নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়াতে বেশি ব্যস্ত। আমি জানি না তাদের এটা লাভ কি বা স্বার্থ কি? অবশ্যই লাভ স্বার্থ আছে, তা না হলে কেন এটা করবে? সেটা বলতে চাই, আমি আমার ব্যাপারে বলতে চাই। যেমন রায়হান রাফি ভাই একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিল কিছুদিন আগে। তো সবাই মনে করছে যে হয়তো তুফান 2 আসবে, তাণ্ডব 2 আসবে বা সুড়ঙ্গ 2 আসবে। এখানে কোনটা আসবে এটা নিয়ে কনফিউজড ছিলেন। আমি অবশ্য জানতাম যে সুড়ঙ্গ 2 আসতেছে। তো ফাইনালি গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এবং সেখানে সুড়ঙ্গ 2 র দেয়া হলো। তো আমি যথারীতি আমি একটা পোস্ট দিছি, দেওয়ার পরে অনেকে অনেক কিছু বলতেছে। আমি একটা কথা বলি আপনাদের ভাইয়া, সেটা হচ্ছে সব মানুষ তো সঠিক পথে থাকে না বা সঠিক ট্র্যাকে থাকে না। আমার হয়তো বোঝার ভুল, আমি হয়তো একটু দেরি করে বুঝতে পারছি, যেটা সাকিব ভাই প্রথম থেকে বুঝতে পারছে। সাকিব ভাই প্রিয়তমার পরে ওনার একটা চেঞ্জ আসছে, কিন্তু ওনার চেঞ্জটা হলো উনি সবার সাথে কাজ করে। ছোট পর্দা, বড় পর্দা, শত্রু মিত্র নেই। শিল্পীদের আসলে শত্রু মিত্র থাকা ঠিক না। শিল্পীদের সবাই মিত্র, কেউ শত্রু না। তো ভাইয়া সমস্ত ডিরেক্টর মানে সব ধরনের ডিরেক্টরের সাথে কাজ করতেছে, সব ধরনের কো-আর্টিস্টের সাথে কাজ করতেছে। ছোট পর্দাতে আ যে মেয়ে ডিরেক্টর সিলেক্ট করতেছে উনি সঠিক ট্র্যাকে আছে। আমি ভুল ট্র্যাকে ছিলাম। আমার তো কেউ শত্রু না। আমি কেন সবার সাথে কাজ করব না? আমি কেন সবাই আমাকে কেন অপছন্দ করবে? কারণটা কি? তো আমি আমার কারণগুলো ফাইন্ড আউট করতে পারছি যে আমাকে কেন মানুষ অপছন্দ করতেছে। তো সেই কারণগুলো ফাইন্ড আউট করে আমি চাই সবার সাথে কাজ করতে। সবার সাথে কাজ করে, সব ধরনের ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। সেটা উম যে যেকোনো ডিরেক্টর আমার ভালো অপশন হলে করব। তো আমার একটু বুঝতে সময় লাগছে। ভাইয়া যেটা আগে বুঝছে সেটা আমি পরে বুঝতে পারছি। তো ভাইয়া সঠিক ছিল, আমি বেঠিক ছিলাম। আমি ঠিক ছিলাম না। আমি এখন ঠিক হওয়ার চেষ্টা করতেছি এবং আমি এভাবেই চলবো। তো যারা অনেকে বলেন, "ভাই এইটা ওইটা" এগুলো বইলেন না। কারণ আ মানে আমি কোনো দল করি না কিন্তু। যে আপনারা পলিটিক্যাল বলবেন বা হচ্ছে অনেক কিছু বলেন যেগুলো আসলে আ কি বুঝে বলেন আমি জানি না। এগুলো শিক্ষার অভাব, আর কিচ্ছু না। তো ভাইয়া যেটা আগে বুঝতে পারছে আমি দেরিতে বুঝতে পারছি, এটা আল্লাহর রহমত যে আল্লাহ আমাকে সুবুদ্ধি দিছে। সবার সাথে কাজ করব ইনশাআল্লাহ। আর যেটা বলতে চাই, আপনাদের অতি উৎসাহী কিছু লোক যাদের জন্য ভাইয়ার কিছু বাজে ছবি ফেসবুকে ঘোরে, আমি বলতে চাই আপনারা ভাইয়াকে ল্যাংটা করেন না। কারণ আপনাদের তো কোনো অস্তিত্ব নাই। আপনাদের কেউ চিনেও না। আপনাদের পরিবারের বাইরে হয়তো বাবা-মা চিনে, এর বাইরে কেউ চিনে না। কিন্তু ভাইয়াকে সারা পৃথিবীর সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ চেনে। এবং বাংলাদেশের ইতিহাসে, চলচ্চিত্রের ইতিহাসে সবথেকে জনপ্রিয় নায়ক শাকিব ভাই। তো উনাকে ল্যাংটা করতেছেন কেন আপনারা? আপনারা অন্যকে ল্যাংটা করতেছেন, উনারা ভাইয়াকে ল্যাংটা করতেছে কেন? এটা থেকে বিরত থাকেন প্লিজ। উনাকে মান-সম্মান নিয়ে বাঁচতে দেন। উনাকে নিয়ে আর কোনো ধরনের কোনো কিছু করেন না। আর সুড়ঙ্গ 2 শুভকামনা। রায়হান রাফি ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর বাংলাদেশের। এটা নিয়ে কোনো ডাউট নাই এবং এটা ভালো কিছু হবে। যার জন্য অপেক্ষা করতে হবে আমার আপনার সবার। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা কথা ভুলে গেছিলাম। এই অতি উৎসাহী ভাইয়ার কিছু ভক্তদের বলতে চাই, আপনারা ভাইয়াকে নিয়ে অন্যদের সাথে ফাইট করেন না। আপনাদের কেউ পছন্দ করে না। সাধারণ মানুষ আপনাদের পছন্দ করে না। সাধারণ মানুষ আপনাদের আ যদি পছন্দ করত তাহলে ভাইয়ার মানে আপনাদের অ্যাক্টিভিটিস আপনারা মনে করেন যে আপনারা সাকিব ভাইয়ের সিনেমা হিট বা ফ্লপ করেন। আসলে আপনারা হিটও করেন না, ফ্লপ করেন না। আপনারা ভাইয়ার ক্ষতি করেন। সাধারণ মানুষ আপনাদের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া দেখে হলে যেতে চায় না। আপনারা ভাইয়াকে নিয়ে আজকে থেকে বন্ধ করে দেন। উনার ভক্ত সাজা বন্ধ করে দেন। দেখবেন সাধারণ মানুষ উনার জন্য হলে গেছে।
কারণ আপনারা সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করেন, আপনারা অন্যদের গালি দেন, অন্যরা আপনাদের গালি দেয়, আপনারা অন্যদের আবেগ ইমোশনকে ল্যাংটা করেন, আপনাদের আবেগ ইমোশনকে মানুষ ল্যাংটা করে। ভাইয়ার তো এখানে দোষ নাই। তো আমার কথা হলো যে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে আপনারা ওনার পাশ থেকে সরে যান, তাহলে উনি ভালো থাকবে এবং উনি আরও সুন্দর থাকবে, সাধারণ মানুষ ওনাকে আরও বেশি পছন্দ করবে। আর আপনারা আমার ওয়ালে আর আরেকজন ওয়ালে এই দালাল চামচা চাটুকার এগুলো কমেন্ট না করে আপনারা একটু যারা প্রিন্স নির্মাণ করছে, যারা রকস্টার নির্মাণ করছে, তাদেরকে নিয়ে একটু কথা বলেন। কারণ একদিকে রকস্টার সাকসেস পার্টি হচ্ছে, আরেকদিকে মধুমিতা হল বলতেছে আমি প্রিন্স এবং রকস্টার দিয়ে আমার লস হয়েছে, এবং সিনেমাটা 2 সপ্তাহ পর প্রিন্সও নেমে গেছিল সব জায়গা থেকে, সিঙ্গেল স্ক্রিন থেকে, এবং রকস্টারও নেমে গেছে সিঙ্গেল স্ক্রিন থেকে। এখন সব মালিকের দখলে রকস্টারের পরিবর্তে। যাই হোক, আমি শুধু এটুকু বলতে চাই যে ভাইয়া আসলে কোন পথে আছে আমি জানি না, সেটা আমি দেখা হলে বলবো। ভাইয়ের ব্যাপারে আমি ওপেনলি কিছু বলতে চাই না, তবে উল্টো পথে চলতেছে কিনা সেটা একটা দেখার বিষয় বা ভাবার বিষয়। কারণ সবাই সিনেপ্লেক্স থেকে সাধারণ দর্শকদের কাছে আসতে চায়, বা সারা পৃথিবীর মানুষের সিঙ্গেল স্ক্রিন দিয়ে সৃষ্টি, মানে স্টার সুপারস্টার, এবং সাধারণ মানুষ যাদের পছন্দ করে তারাই, মানে কাইন্ড অফ, ভাইয়া একটা কথা বলছে, রিক্সাওয়ালা থেকে গুলশান সবাই আমার ভক্ত, সেখান থেকে ভাইয়া সরে যাচ্ছে কিনা, বা কাদের প্ররোচনায় বা কাদের প্রভাব বিস্তারে উনি ভুল পথে আগাচ্ছে কিনা, সেটা নিয়ে চিন্তা করার সময় আসছে। কারণ উনি সিনেপ্লেক্সে যেতে যাচ্ছে, আর সিনেপ্লেক্সের যারা ওনারা সাধারণ মানুষের কাছে আসতে যাচ্ছে, লাইক এই সুড়ঙ্গ 2 মাসালাদার একটা সিনেমা হবে, একদম নায়কোচিত সিনেমা, সেটা শাহরিয়ার শাকিল ভাই বলে দিছে। তো ওনারা আফরান নিশো ভাই বা অন্য যারা আছে, ওনারা সিনেপ্লেক্স থেকে সাধারণের কাতার আসতে যাচ্ছে, আর ভাইয়াকে একটা গ্রুপ সাধারণ কাতার থেকে সিনেপ্লেক্সে নিতে যাচ্ছে, সুশীল, অর্থাৎ তাকে পকেট বন্দি করে রাখতে চাচ্ছে, মানে তাকে আটকায় রাখতে চাচ্ছে, যেটা ভাইয়ার কেরিয়ার শেষ করে দিতে যাচ্ছে। কারণ ভাইয়াকে ইদানিং বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় যে সবার সাথে ছবি তুলতেছে বাড়ির মানুষের মতো। ডাল তো কেউ পছন্দ করে না, সবাই বিরিয়ানি পছন্দ করে, যেটা এতদিন ভাইয়া ছিল। ইদানিং দেখতেছি যে বিশেষ করে রকস্টারের পরে ওনার অ্যাক্টিভিটিসগুলো একটু খুবই সিম্পল মনে হচ্ছে, যেখানে আমি জানি না ভুল পথে উনি পরিচালিত হচ্ছে কিনা, তবে এটা ভাইয়া নিশ্চয়ই কামব্যাক করবে, বা ভাইয়ার নিশ্চয়ই শুভবুদ্ধির উদয় হবে, সেখান থেকে ভাইয়া ফিরে আসবে ইনশাল্লাহ। কারণ উনি অবশ্যই ওনার ভালোটা বুঝবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।